হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইয়েলো পনির, মিষ্টি নিরামিষ পনিরের একটা রেসিপি। ইয়েলো পনিরের রেসিপি যেটা আমরা যে কোনো পুজোর ভোগের জন্য বা পুজোর দিনে আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এর জন্য আমি কি নিয়েছি আর ঠিক কী প্রসেসে আমি পনিরটাকে রান্না করে নিয়েছি। তো সবার প্রথমে আমি নিয়েছি এখানে 300 পরিমাণ মতন পনির। যে পনিরগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কিউব কিউব করে আকারে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা যে যেমন পরিমাণ বা যে যেমন সাইজের পারেন সেইভাবে পনিরগুলোকে কেটে নেবেন। আমি এইভাবেই এক এক করে সমস্ত পনিরটাকে ভালো করে কেটে নিলাম। এবার আমি এই পনিরের রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম কাজু বাদাম, তারপর নিলাম কিছুটা পোস্ত, এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, দিয়ে এটাকে ভালো করে আমি শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন, তবে শিলনোড়াতে বাটা খেলে টেস্টটা একটু অন্যরকম, মানে টেস্টটা একটু ভালোই খেতে লাগে। তো আমি এখানে খুব চটপট করে এই তিনটের উপকরণের পেস্টটা বানিয়ে ফেললাম। এবার চলুন বন্ধুরা, আমরা এর পরের যে উপকরণটা লাগবে সেটা আমরা দেখে নিই এক এক করে। তো এর জন্য আমি নিয়েছি কয়েকটা টুকরো আদার পরিমাণটা একটু কমই নিতে হবে, আর আদাটাকে আমি খুব ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি। তো আমার আদা বাটাও হয়ে গিয়েছে। এবার পরপর আমি যে আরও বাকি উপকরণগুলোকে নিয়েছি সেগুলো চলুন দেখে নিই। তার জন্য আমি প্রথমেই নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে 200 থেকে 250 গ্রামের মতন টক দই। এবার এই টক দইটাকে আমি খুব ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি, কারণ টক দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে। এরপর আমি সমস্ত উপকরণগুলো বন্ধুরা দেখুন বেশ কিছুটা রেডি হয়ে গিয়েছে। টমেটো, টক দই এবং পনির, এছাড়াও ওপারে আদা বাটা আর যে কাজু বাদামের পেস্টটা সেটাও আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এই জলে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ। এবার এই জলটাকে আমি একটু হালকা উষ্ণ জলের মতন করে গরম করে নিচ্ছি। এরপর আমি পনিরে সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা। খুব বেশি পরিমাণ হলুদ দেওয়ার দরকার নেই, এটা খুব সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নিতে হবে, যাতে একদম পুরো সাদা সাদা মতন না লাগে, কারণ আমি এখানে ইয়েলো পনির বানাচ্ছি। এদিকে জলটা আমার গরম হয়ে গিয়েছে আর আমি জলটাকে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই সাদা তেলটাকে হালকা করে গরম করে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকে ছেড়ে, কারণ পনিরগুলোকে এবার একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যখন পনিরটাকে আমি এখানে ভেজে নিয়েছি তখন আমার গ্যাসের ফ্লেমটা ছিল মিডিয়াম থেকে লোয়ের দিকে। তো এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি পনিরগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে পনিরগুলো যখন আমি তরকারিতে দেব তার টেস্টটা একটু ভালো হয়। তো এখানে আমার পনির অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এই পনিরগুলোকে উষ্ণ গরম জলে দিয়ে দিচ্ছি। যে উষ্ণ গরম জলটা আমি নুন জল দিয়ে হালকা করে গরম করে রেখেছিলাম সেটাতে আমি সব পনিরগুলোকে এইভাবে তুলে নিলাম। এবার পনিরগুলোকে আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব, ওটা থাকুক জলের মধ্যে। এবার আমি সেই একই তেলে আলু আর কিছুটা বরবটি কেটে নিয়েছি, যেটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, কারণ বন্ধুরা এখানে যদি বেশি পরিমাণে সবজি আমি দিয়ে দিই তাহলে সেটা খেতেও ভালো লাগবে না, আর তরকারিটা একটু অন্য রকমও হয়ে যাবে। তো পনিরের পরিমাণটা একটু বেশি নিয়ে আমি এখানে ছোট একটা আলু আর 4টে থেকে 5টা বরবটি দিয়ে নিয়েছিলাম। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি আলু আর বরবটিটাকে ভেজে নিয়েছি। সেই একই তেলে এবার আমি একে একে দিয়ে দেব ফোড়ন। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2-3টে এলাচ, লবঙ্গ আর একটা ছোটো দারুচিনি। এরপরে দিয়ে দিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দেব
কিছুটা পরিমাণ মৌরি, আপনারা চাইলে এখানে জিরে সামান্য করে ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি এখানে মৌরিটা ফোড়ন দিয়েছি কারণ মৌরির টেস্টটা একটু অন্য রকম হয় আর খেতেও ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম যে কম পরিমাণে আদাটা আমি বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা একটুখানি সামান্য ঘেঁটে নিয়ে বা নেড়ে নিয়ে আমি তাতে দিয়ে দিয়েছি যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর চারিদিক থেকে তেল বেরোচ্ছে, তার মানে এটা কষানো তো আমার অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে, মানে আদাটা ভালো করে কষিয়ে গিয়েছে। তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এটা নির্ভর করে বন্ধুরা যে আমি জলটা কিন্তু গরম করার সময় তাতে নুন দিয়ে রেখেছিলাম, তো সেই বুঝে আপনারাও লবণ দেবেন। এখানে বেশি লবণ যেন না দিয়ে দেওয়া হয়, কম করে একটু লবণ দিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দেব যে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে টক দইটাকে ফেটানোর সময় এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, যেটা এখানে দেখানো হয়নি। তো সেই বুঝেও নুনটা অবশ্যই দেবেন। চাইলে আপনারা এতে গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিনিও এই টক দই ফেটানোর মধ্যে দিতে পারেন। সেক্ষেত্রে ফেটানো টক দইয়ের স্বাদটাও একটু ভালো আসে, যেটা তরকারিতে দিলে তরকারির ফ্লেভারটাও অন্যরকম হয়ে যায়। তো এবার আমি টক দইটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি, দিয়ে বাকি যে মশলাগুলো আমি দিয়েছিলাম ফোড়ন, আদা, সেগুলোর সাথে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে ফোটানোর পর কাজু, সর্ষে, পোস্ত যে বাটাটা আমি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও খুব ভালো করে আমি বেশ কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নেব, কষিয়ে নিতে হবে। তবেই সমস্ত মশলাগুলো একে অপরের সাথে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। তো হালকা হালকা ফুটতে শুরু করেছে আর তার পাশ থেকে সাইড থেকে দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে, তো তার মানে এটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো পনিরের তরকারিতে যেহেতু আমি এটা ইয়েলো মিষ্টি পনির বানাচ্ছি, তো সেই কারণে আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি, আর এটাতে ঝাল খুব একটা বেশি হবে না। তারপর দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি এখানে 2 চামচ মতন চিনি, কারণ এখানে হবে এটা ইয়েলো মিষ্টি পনির, তো সেই জন্য এটা আমি 2 চামচ মিষ্টি দিয়েছি। এটার পরিমাণও আপনারা নিজেদের মতন করে অ্যারেঞ্জ করে নেবেন, যে যেমন মিষ্টি খেতে চাইবেন বা না খেতে চাইলে স্কিপও করে যেতে পারেন। আর লঙ্কার গুঁড়োর পরিমাণটাও তাই, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচে বা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে শুকনো লঙ্কার গুঁড়ো আর যে হলুদ গুঁড়োটা দিলাম সেগুলোর গন্ধ ভালো করে কষিয়ে নেওয়ার পর এই গন্ধগুলো যাতে চলে যায়। এইভাবে কিছুটা সময় দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অপেক্ষা করছি যাতে হচ্ছে সাইড থেকে হালকা হালকা এই যে তেলগুলো বেরোতে শুরু করেছে, যাতে সময় নিয়ে কষাতে হবে। একদম লো ফ্লেমে গ্যাসে দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এবার সেই উষ্ণ গরম জল এবং তাতে যে পনিরগুলো একসাথে আমি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এটাকে ফোটার জন্য রেখে নেব, কারণ অলরেডি আমার সমস্ত কিছু মানে আলু, সবজি বা বাকি জিনিসগুলো রেডি হয়ে আছে। এটা একটু ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেব। তো আমার হয়ে গিয়েছে ইয়েলো নিরামিষ সুইট পনিরের তরকারি। তো বন্ধুরা, আমি নামিয়ে নিলাম এটাকে। এভাবে নামিয়ে নিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা বলবেন এই ইয়েলো সুইট পনিরের তরকারিটা, যেটা একেবারে নিরামিষ, যাতে আমরা যে কোনো পুজোতে বা যে ভোগের জন্য ইউজ করতে পারি বা যে কোনো নিরামিষ অকেশনে আমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে ভালো লাগলে করে দেবেন লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের এই সিম্পল রন্ধনশালা চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব। তো বন্ধুরা, ধন্যবাদ।